আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম একটি রেসিপি নিয়ে। আজ আমি সাবুর পায়েস তৈরি করেছি, তবে পায়েসটা আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি। খুবই মজা হয়েছে এই পায়েসটি। অসম্ভব গরমে এ ধরনের ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে 1 কাপ সাবু দিয়ে দিচ্ছি। এখন আমি সাবুটা নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। সাবুটা আমি ভালো করে জাল করে নিচ্ছি। সাবুটা যখন ফুটে যাবে তখন আমি পানিটা ঝরিয়ে নেব। আমি একটি ছাঁকনার সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাবুটা ফুটে গেছে। এদিকে আমি 1 লিটার দুধ ভালো করে জাল করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব এখন 1/2 কাপ চিনি। অবশ্যই মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনি দিয়ে এখন আমি অনবরত নেড়ে চেড়ে দুধটা একটু ঘন করে নেব। আমি এখন দুধটা আরও ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা ঘন হয়ে এসেছে। এখন যে আমি সাবুটা ছেঁকে রেখেছিলাম তা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, নাড়া থামানো যাবে না, তাহলে সাবুটা দলা পেকে যেতে পারে। তাছাড়া আমি সাবুর পানিটা ঝরিয়ে নিয়েছি। সাবুর পানিটা ঝরিয়ে নিলে সাবুটা একটু দানা দানা থাকে, তখন সাবুর পায়েসটা খেতে বেশি ভালো লাগে। আঠালো ভাবটা আর থাকে না ছেঁকে নিলে। আমি এখন এভাবে জাল করে নিচ্ছি আরও কিছুক্ষণ। এখন আমি এখানে 2 টুকরো এলাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। আমি এলাচের ফ্লেভারটা পছন্দ করি। এখন আমি কিছু জেলি তৈরি করে নেব। প্রথমে আমি তরমুজের জেলি তৈরি করব। সেজন্য আমি তরমুজগুলো এরকম কিউব করে কেটে ছেঁকে নিয়েছি। আমি এই তরমুজগুলো ছাকনার মধ্যে ঘষে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। ছাকনাতে ছেঁকে নিলে বিচিগুলো আলাদা হয়ে যায়। এভাবে আমি তরমুজের জুসটা বের করে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে আমি তরমুজের জুসগুলো দিয়ে দিচ্ছি। আমি চুলোটা ধরাইনি। এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার 1 চামচ। আগার আগার পাউডার দিলাম 1 চামচ। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে এখন আমি চুলোটা ধরিয়ে দেব। ধরিয়ে দিয়ে বলক ওঠা পর্যন্ত আমি নেড়েচেড়ে জাল করে নেব। তরমুজের এই জুসটা আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করলে জেলিটা শক্ত হয়ে যাবে। আমি একটি পাত্রে ঢেলে নিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এদিকে আমি আরও কিছু জেলি তৈরি করে নেব। এদিকে আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ নর্মাল পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন আমি চুলোটা ধরিয়ে দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নেব। 2 মিনিটের মতো আমি জাল করে নেব। আগার আগার পাউডার দেওয়ার পরেই চুলোটা ধরিয়ে দিতে হবে, তাছাড়া আগার আগার পাউডার শক্ত হয়ে যাবে, তখন জেলিটা ভালো হবে না। আমি অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। আমি একটু ফ্লেভার আসার জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি। যেহেতু এটা আমি নর্মাল পানি দিয়ে তৈরি করছি, এখানে কোনো আমি ফলের জুস ব্যবহার করছি না, সেজন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে আমি এখন জাল করে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো জাল করেছি। এখন আমি এটি নামিয়ে নেব। আমি 2 কালারের জেলি তৈরি করব, সেজন্য আমি 2টি পাত্রে আমি এই জেলিগুলো ঢেলে দিচ্ছি। আমি 2টি কালার ব্যবহার করব এখানে, সেজন্য আমি 2টি পাত্রে জেলিগুলো ঢেলে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এখন আমি একটু নেড়ে দেব। এটা গরম থাকা অবস্থায় করতে হবে, খুব দ্রুত করতে হবে এটি, তাছাড়া জেলিটি জমে যেতে পারে। এখন আমি আরেকটি পাত্রে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এটিও গরম থাকা অবস্থায় দিতে হবে। আমি এখন এটি নেড়ে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন জেলিগুলো জমে যাবে তখন আমি ফিরে আসছি। আমি নর্মাল তাপমাত্রায় এগুলো রেখে দিয়েছি। গরম থাকা অবস্থায় কোনো কিছু ফ্রিজের মধ্যে রাখলে ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি নর্মাল তাপমাত্রায় রেখে এগুলো জমিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম।
সবগুলো জেলি আমার জমে গেছে। এখন এগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে কেটে নিতে পারেন। এখানে আমি কিউব করে ডিজাইন করে কেটে নিচ্ছি সবগুলো জেলি আমি এখন কেটে নিয়েছি। এদিক থেকে আমার সাবুর পায়েসটাও তৈরি হয়ে গিয়েছে, জেলিগুলোও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন জেলিগুলো কতটা সফট ও স্বচ্ছ হয়েছে। আগার আগার পাউডারটা পরিমাণ মতো দিতে হবে। এখন আমি সাবুর পায়েসটা দিয়ে জেলি দিয়ে পরিবেশন করছি। জেলিগুলো ডেকোরেশনেরও কাজ করে, আবার খেতেও টেস্ট বাড়ায় অনেক। তৈরি হয়ে গেল আমার সাবুর পায়েস। আপনারা একটু ভিন্নভাবে বানাতে চাইলে এভাবে পুডিং দিয়ে সাবুর পায়েস তৈরি করতে পারেন। এই সাবুর পায়েসটি আপনি ফ্রিজে রেখেও খেতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।